হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো আজকে তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি একটা বাংলাদেশের বিখ্যাত মাছের রেসিপি ট্রাই করেছিলাম ইউটিউব থেকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আই থিঙ্ক গেস করে ফেলেছো যে আমি কোন রেসিপিটার কথা বলছি। তো চলো আমার সাথে, আমি তোমাদেরকে দেখাই আমি কীভাবে করছি। তবে আমার ফার্স্ট টাইম রান্না কিন্তু খুব বাজে হয়, মানে যতবারই আমি নতুন কিছু ট্রাই করতে গেছি আমার কিন্তু প্রত্যেকবার খুব একটা ভালো আসে না। তবে এটা খুব ভালো এসেছিলো, আর এটা সব থেকে কমপ্লিমেন্ট আমি পেয়েছি আমার ভাইয়ের কাছ থেকে। তার কারণ হচ্ছে আমার ভাই কিন্তু মাছ খেতে পছন্দ করে না। তো সেইখানে ও সেই জায়গায় 2 পিস মাছ দিয়ে সে ভাত খেয়েছে, বা পরে খেয়ে দিয়ে উঠে সে আমায় বলছে যে আজকে অনেক দিন পর আমি ভালোভাবে পেট ভরে ভাত খেতে পেরেছি। তাহলে এটা আমার কাছে মানে বিশাল ব্যাপার আর কি। তো চলো তোমাদেরকে আমি শেয়ার করি আমি কী রান্না করছি আর কীভাবে করছি সেটাও বলে দিচ্ছি। এই রান্নাটি করতে গেলে কিন্তু খুব অল্প পরিমাণ উপকরণের প্রয়োজন, যেগুলো সাধারণত আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এটা কিন্তু খুব চটজলদি রান্না, তাই হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে আসলে কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছের কতগুলো পিস। তোমরা রুই মাছের বদলে যে কোনো বড় মাছের পিস নিতে পারবা। যেই উপকরণগুলো দরকার সেগুলোও নিয়ে নিয়েছি। এর মধ্যে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা আর টমেটোটাকে একটু বড় বড় পিস করে কেটেছি। তবে বড় বড় কেন পিস করে কেটেছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। রান্নাটির জন্য কিন্তু মাছটাকে কোনো রকমভাবেই ভাজা যাবে না, পুরোটাই কাঁচা মাছেই হবে। আর আমি যেহেতু কড়াইতেই রান্নাটা করব, তাই কড়াইতেই আমি মাছটাকে মেখে নেব। তবে মেখে কিন্তু 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো ম্যারিনেট করার জন্য দরকার আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি। গুঁড়ো মশলার মধ্যে প্রয়োজন শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই দিও, যে যেরকম ঝাল খাও সেই হিসেবেই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। আর দিয়েও নুন আর সামান্য হচ্ছে ব্যালেন্সিংয়ের জন্য চিনি, আর বেশ খানিকটা মতো সর্ষের তেল। তবে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই প্রয়োজন, কারণ এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না তার জন্য। তো দেখো রান্নাটার জন্য যা যা উপকরণের প্রয়োজন সবই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আলাদা করে আর এক্সট্রা কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার মাখিয়ে রাখা অবস্থায় এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর এরপরে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এতক্ষণ কিন্তু গ্যাসটা পুরোটাই অফ করাই ছিল। তবে এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, কোনো রকম হাই ফ্লেমে করা যাবে না। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখবে এরকম ফুটে আসবে, আর ফুটে আসলেই কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে মাছটাকে বারবার উল্টে দিতে হবে। মিনিমাম 3 থেকে 4 বার কিন্তু এরকম করতে হবে, তবেই ভালো মতন মাছটা সেদ্ধ হবে। যেহেতু মাছটাকে ভাজা হয়নি, তাই এরকমভাবেই কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো দুবার করে ঢাকা দিয়ে করার পরে কিন্তু অটোমেটিক্যালি মাছ থেকে জল ছেড়ে দেবে, তাই আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে সবার শেষে যখন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই সময় একটুখানি সামান্য জল দিতে পারো। মাছটি সেদ্ধ হয়ে যাবার পরে সবার শেষে আমি কিন্তু অল্প পরিমাণ জলও দিয়েছিলাম, কারণ একটু আমি গ্রেভি চেয়েছিলাম তার জন্য। আর দেখো 2-3 বার মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটা অটোমেটিক্যালি একটু নরম হয়ে যাবে। তাই খুব সাবধানে কিন্তু খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে নেবে, নাহলে মাছগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। এইখানেই কিন্তু আমি অল্প পরিমাণ জল ব্যবহার করেছিলাম। আর দেখো খুব সুন্দরভাবে একটু তেলও ছেড়ে দিয়েছে। তাই আমি আরেকবার করে জলে সেদ্ধ করার জন্য, যাতে টেস্টটা মাছের ভেতর আরও ভালোভাবে ঢোকে, তার জন্য মাছটাকে আরেকবার শেষবারের মতো উল্টে দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। আর এই যে টমেটোগুলো দেখা যাচ্ছে, ঠিক এই কারণেই টমেটোগুলোকে আমি বড় বড় পিস করে কেটেছিলাম। যদি ছোট করে কাটতাম তাহলে তরকারির সাথে পুরোটাই মিশে যেত, সেটা খেতেও ভালো লাগতো না এবং দেখতেও ভালো লাগতো না। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। তো এইবার ছোট্ট একটা থালার মধ্যে ঢেলে নিয়েছে। আর দেখো একটু ঠান্ডা হতে ঝোলটা কতটা কষা কষা হয়ে গেছে। তো চলো এবার আমি খেতে দিয়ে দিই ভাইকে। ভাই যেহেতু কলেজ যাবে তাই ভাইকে খেতে দিয়ে দিই। আর শোনো তোমরা ভাইয়ের মুখে ভাই কি কমপ্লিমেন্ট দিয়েছে এই রান্নাটা খেয়ে। কেমন হয়েছে? ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে ঝোলটা। ঝোলটা ভালো হয়েছে? যাক, ফার্স্ট টাইম রান্না ভালো হয়েছে। কমপ্লিমেন্ট। তো শুনেই নিলে ভাই কি বললো। তো চলো এবার আমার পালা। আমি স্নান টান করে চলে এসেছি, এবং এর সাথে কিন্তু আমি একটু তেল পটলও করেছিলাম। তো দেখো থালা সাজিয়ে বসে পড়েছি খাবার জন্য। দেখি এবার আমার কেমন লাগে খেয়ে এটা। ফার্স্ট টাইম রান্না ভীষণ সুন্দর হয়েছে। তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে, ভীষণ সুন্দর।
দেখো মাছটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু রান্নাটা বাড়িতে ট্রাই করো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।